সন্ধ্যার পরে নিচে নামলেই দেখি খুব বৃষ্টি পড়ছে, সাথে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। বোনের বায়নাতে যেতে হলো ফুচকা জাতীয় কোনো একটা অপদ্রব্য জিনিস কিনতে। তাই আমি আমার প্রাসাদের রাজদরবার খুলতে লাগলাম। দরজার গায়ে ঝোলানো ছিল একটা আদি যুগের বোম, যেটা চোর ডাকাত থেকে আমাদের সাবধানে রাখে। মাঝে মাঝে আয়নায় নিজের ভয়ানক রূপটা একটু দেখতে লাগলাম, যাতে বাকিদের দেখে ভয় না লাগে। রাস্তায় হেঁটেই দেখি কালো বৃষ্টি পড়ছে মহাকাশ থেকে। আমি বললাম, ও মা, আমার গায়ে যদি পড়ে এক্ষুনি আগুন জ্বলে যাবে। তাই আমি ছাতার তলায় গুটি মারতে লাগলাম। আফ্রিকার কঙ্গো পার করে চলে এসেছি এখন একটা মোটা রাস্তায়, যেখানে কাপড় দোকান, ফুচকা জাতীয় বিষাক্ত খাবার পাওয়া যায়। হঠাৎ করে একটা পেলভিক ভূত আমার সামনে চলে আসলো। আমি দেখলাম, ও মা, পরে ভাবি ওটা তো আমারই ছায়া। চারিদিকে তাকিয়ে দেখি বন্যা প্রায় হয়ে গেছে, তবুও আমার পা এখনো ঠিক আছে, কারণ তিমি মাছে আমার পা কেটে নিয়ে যায়নি। সামনে যেতেই দোকানের মধ্যে প্রবেশ করেই দেখলাম তিনতলা একটা জিনিস, মনে হচ্ছে কেক, কিন্তু আসলে ওর মধ্যে দুটো ডেচকি, একটা হাঁড়ি। পাশে তাকাতে দেখলাম একটা কৌটোয় ঘাস জন্মেছে, কারণ অনাবৃত বৃষ্টি, প্রবল ঝড়, বন্যা ইত্যাদির কারণে এমন হচ্ছে। কাকুর হাতে একটা মহাজাগতিক অস্ত্র দেখে ভাবলাম সে ওটা কি করছে। দেখি কিছু ঘাস পাতার রস ওর মধ্যে বেটে বেটে দিচ্ছে। আমি জানি না ওর মধ্যে কি আছে। এরপর কাকুকে একটা ধমক দিতেই কাকু তাড়াতাড়ি কিছু গোল গোল লাড্ডুর মতো জিনিস, আসলে ফুচকা জাতীয় জিনিস, তার মধ্যে পড়তে লাগলো। 1 2 3 করে ভরতেই কাকু আবার বলছে, এগুলো কিন্তু গরম আছে, অগ্নিও পিণ্ড দ্বারা তৈরি। পরে আমি টাকা মেরে, কিউআর কোডে টাকা মেরে কাকুর কাছে জিজ্ঞেস করলাম, আর কবে খুলবে এই বিষাক্ত দ্রব্য? কাকু বলছে বেচা কেনা এখন আর হয় না, তাই আবার কোনো এক মাসে খুলবো। এখন আমি হাতে সেই বিষাক্ত ফুচকা জাতীয় দ্রব্য নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, এই হাঁটছি তো হাঁটছি, হঠাৎ দেখি আফ্রিকান ক্যাঙ্গারুর মতো লাল একটা জন্তু চলে গেল আমার পাশ দিয়ে শ্যাক করে। এবার আমি আরো ভয় পেয়ে গেলাম, তাই চিন্তা করলাম এবার আমাকে দৌড়াতে হবে। তাই অনেক জোরে জোরে দৌড়ে হাঁপিয়ে গিয়ে পৌঁছালাম বাড়ির সামনে। সেখানে দেখলাম বন্যায় একদম ভরে গেছে এতক্ষণে, প্রশান্ত মহাসাগরের মতো। দূরে দেখলাম সাদা একটা কি দেখা যাচ্ছে, গা ছমছম করে উঠলো আমার। এবার আমার প্রাসাদের সামনে আসতেই দেখি দরজার গায়ে কারার জন্য লেপটে দিয়ে গেছে A+B² সূত্র। রাগে আমার শরীর কেঁপে উঠলো। এই জন্য দরজায় একটা শটাং করে লাথি মেরে ঢুকে গেলাম আমার প্রাসাদের মধ্যে। ব্যাস, তারপর যার জিনিস তার কাছে দিলাম, গপ গপ করে গিলতে শুরু করে দিল। ততক্ষণে আমি আবার আমার চুল ফুল ঠিকঠাক করে দিলাম। ব্যাস, এবার যদি একটা দেয় তার জন্য বসেছিলাম। দিয়ে তো আমার এই দিল তার প্রতিদান। বাহ বাহ। বন্ধুরা, এখানে আমি যা ইচ্ছা তাই করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। দ্য টেইললেস ক্রোকোডাইল। থ্যাংক ইউ সো মাচ। আবারও ভুলভাল কর্মকাণ্ড নিয়ে আমি হাজির হব। বাই বাই।